এক বাক্যে বলেছিল, আমি আমার স্বামীকে না, তুমি আমার সন্তানকে বাঁচিয়ে দাও। ভগবান প্রশ্ন করেছিল, কেন মায়া তুমি সন্তানকে বাঁচাতে চাইছো? তুমি তো এখন সন্তানের মুখ দেখোনি দয়াময়। এ ছেলে তো আমার জন্য নয়, এ ছেলে তো আমার স্বামীর জন্য নয়, এ সন্তান তো আমি তোমার সেবার জন্য। তাহলে তোমার সেবার জন্য যদি আমাকে বৈধব্য জ্বালা পেতে হয়, আমি হাসতে হাসতে রাজি। দাও, তুমি আমার স্বামীকে কেড়ে নিয়ে সন্তানকে বাঁচিয়ে দাও। ভগবান দৈববাণী করে বলল, মায়াবতী, তোমার ভক্তিতে তোমার সেবায় আমি বড় সন্তুষ্ট। আমি কথা দিলাম, তুমি তোমার স্বামীকে বাঁচিয়ে রাখতে পারবে, তবে যতদিন তোমার গর্ভটাকে তুমি লুকাতে পারবে। আর যেদিন তোমার গর্ভটা বহির প্রকাশ হবে, সেদিন জানবে তোমার স্বামীর মৃত্যু। যদি তোমার স্বামী জানতে পারে, বলুন মায়ের, একটা নারী গর্ভ কতদিন রাখবে লুকিয়ে? জোর 5 মাস, তারপরে তো প্রকাশ পাবে। হঠাৎ একদিন দ্বিজ ঘোষ জানতে পেরে গেল, আর যেই না জানতে পেরে গেল, মায়াবতীকে এসে বলছে, মায়া, আর তো আমাদের দুঃখ নয়, আর তো আমাদের কষ্ট নয়, এবার আমাদের আনন্দের দিন, আর আমরা কাঁদবো না। স্বামী বলে যাচ্ছে, আর ডুকরে ডুকরে মায়াবতী কাঁদছে। সে কি গো, এখনো তুমি কাঁদবে? তুমি না চেয়েছিলে মা বলাধ, তাই তো পেয়েছো, তাহলে কেন তুমি কাঁদছো? হাত তো আমরা কাঁদবো না। স্বামী, আমার অদৃষ্টে লেখা, এই যে তুমি আজকে আমার সন্তানের কথা জেনে গেলে, আজ দৈব দুর্ঘটনায় তোমার মৃত্যু হয়ে যাবে। কথাটা বলা শেষ, হঠাৎ অজানা জ্বর এসে দ্বিজ ঘোষের শরীরে। হঠাৎ বুকের যন্ত্রণা, আর ওই বুকের যন্ত্রণায় ছটফট করতে করতে চিৎকার করছে, মায়া, মায়া, বড় জ্বালা, বড় যন্ত্রণা মায়া, আর বোধহয় আমি বেশিক্ষণ বাঁচবো না। মায়া, মায়া, তুমি একবার আমার স্পর্শ করে প্রতিজ্ঞা করো, একবার আমাকে কথা দাও, আমার মৃত্যুর পর যে সন্তান তোমার গর্ভে আছে, তাকে করে তুলবে তুমি কৃষ্ণ ভক্ত। কথাটা বলে দ্বিজ ঘোষে মৃত্যু হয়ে গেল। সন্তান ভালোবাসি বলি এই নয় যে আমরা বাবা স্বামী ভালোবাসি না, কাছে আছো কিছু বুঝি না, কিন্তু যেদিন চলে যাবে সেদিন তোমার চারিদিকটা একেবারে অন্ধকার নেমে আসবে। পাঁচ মাসের গর্ভবতী মা স্বামীর মরা মাথাটাকে কোলে করে নিয়ে বসেছে। গ্রামের লোকজনেরা বলে উঠলেন, তুই হলি বিচারিণী, তুই হলি অসতী, স্বামীটাকে খেয়েছিস, গর্ভে যে পাপটা আছে তাকেও খাবি, আবার আমাদের বাড়িতে খেতে এসেছিস। আজই রাত্রিবেলায় গ্রাম থেকে বেরিয়ে যাবি। বসে বসে পাগলিনী মা কাঁদছে, দয়া মা, কি অপরাধ করেছিলাম তোমার কাছে, বাবা দিয়ে যদি কেড়ে নেয়। কে বলেছিল তোমাকে এমন সংসার দিতে? কে বলেছিল এমন স্বামী দিতে? আমি তো তোমার কাছে কেন কেড়ে নিলে চির জনমের মতো? ও তোমায় যারা ভালোবাসে, তোমায় যারা ভক্তি করে, তাদের কি এমনি করে কাঁদতে হয়? ভক্ত যদি কাঁদে আমার ভগবান থাকতে পারে না। বৈষ্ণবের রূপ ধরে এসে মায়াবতীর মাথায় হাত দিয়ে বলছে, কাঁদিস না মা, কাঁদিস না। কাঁদবি কেন? ওরে
কেউ রবে না কেউ রবে না ভবে দুদিন আগে মনে রাখবেন মা যে দাদা ভাই আমাকে নিমন্ত্রিত করে এনেছেন বিশ্বনাথ বৈরাগী এই কমিটিতেও একজন সদস্য কমিটিতে আছে আপনারা জানেন চেনেন মানুষটিকে যার অনেক মহৎ দানও আছে সভাপতি মহাশয় আরো কমিটি ভাইরা দাদারা অনেকে আছে সবার নাম তো আমার জানা নেই তার জন্য ক্ষমা চাইছি কিন্তু বাবা মনে রাখবেন এই যে শিবালয় এটা কিন্তু থাকবে আমার রাধা মাধব আছে এটাও থাকবে আমার জগৎজননী মা আছে মাও থাকবে এই জায়গাটা হয়তো থাকবে কারণ অনেকে ওখানে দেখলাম ভূমিদাতা মানে ভূমি দান করেছেন সম্পত্তি গোবিন্দ সেবায় দান করেছেন এগুলো সব থাকবে কিন্তু একে একে উড়াবে না ভবে দুদিন আগে দুদিন পরে সবাইকে চলে যেতে হবে দুদিন আগে দুদিন পরে আমাদের চলে যেতে হবে কেউ রবে না ওগো কেউ রবে না হবে দুদিন আগে দুদিন পরে আমাদের চলে যেতে হবে দুদিন আগে দুদিন পরে আমাদের চলে যেতে হবে যতই করো বাহাদুরি যতই করো ছলে চালাতোরি তুমি যতই করো বাহাদুরি যতই করো ছলে চাতুরি আমাদের আসিবে সমনে নিয়ে যাবে আসিবে সমান নিয়ে যাবে এই শূন্য দেহ করে রবে দুদিন পরে দুদিন আগে আমাদের চলে যেতে হবে ওরে দুদিন পরে দুদিন নিতাই গৌরে হরি বল হরি বল হরি বল পাগল ওরে মন রে তুমি কেড়ে নিও না
আস্তে চিরজনমের মতো বাবা চলে গেল দ্বিজ ঘোষ। 5 মাসের গর্ভ নিয়ে মা আমার পাগলিনী, যার বাড়িতে খেতে যায় সে দূর দূর করে দাঁড়িয়ে দেয়। চিরজনমের মতো বাবা স্বামী যখন চলে গেল, ওই সন্তানকে মানুষ করবে কি করে? লোকের বাড়ি, যার বাড়ি যায় সে দূর দূর করে তাড়া দেয়। একটা বাড়ি কাজ পেয়েছে, মা সারাদিন কর্ম করে, আর খেতে দেয় কি জানো? কুকুরকে দিলে কুকুরে খায় না, গরুকে দিলে গরুতেও মুখ দেয় না। সেইগুলো মায়াবতী কি খেতে, আবার গুলো হাতে নিয়ে বলি দয়াবা কষ্ট দাও, দুঃখ দাও, জ্বালা দাও, যন্ত্রণা দাও, কিন্তু সহ্য করবার মতো ক্ষমতাটুকু। ওই লোকের বাড়ি কাজ করতে করতে দেখতে দেখতে 10 মাস 10 দিন, আর ওই 10 মাস 10 দিন পর দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল। 10 মাস 10 দিন পরে মায়ের কোলে আলো যে হইল, 10 মাস 10 দিন পরে মার কোল আলো করে ছোট্ট একটা ফুটফুটে পুত্র সন্তান হলো। আদর করে মা আমার তার নাম রাখলো বিহারীলাল। ছেলেটার নাম রেখেছে মায়াবতী, হলো তার বাবা, মায়াবতী হলো তার মা। ছেলেটার নাম রাখলো বিহারীলাল। অমাইরা বিহারীলালকে নিয়ে লোকের বাড়ি কাজ করতে যায়, ঘুম পাড়িয়ে রাখে, সারাদিন কাজ করে ঘরে ফিরে। দেখতে দেখতে ছেলেটার বয়স দাঁড়িয়ে গেল 5 বছর। আর 5 বছরের ছেলে একদিন মার গলা জড়িয়ে ধরে বলছে, ওমা মা একটা কথা বলবো? বল বাবা। ওমা পাশের বাড়িতে দেখি ওরা কিরকম গোটা গোটা চালের ভাত খায়। ওমা মা আমরা কি কোনোদিন গোটা চালের ভাত খেতে পারবো না? দেখেছেন মা কত কোনোদিন গোটা চালের অন্ন দেখে। ও মা বলো না, আমাদের কৃষ্ণ কি পারে না আমাদের একটু বড় লোক করে দিতে? যেই না কথাটা বলেছে মায়াবতী বলে বলেন, চুপ কর, চুপ কর, যা বলার বলেছিস খবরদার বাবা, আর ভুল করে জীবনে আমার ভগবানের কাছে বড় লোক হতে চাইবি না। মরে যেতে হয়ে যাবে কিন্তু তবুও বড় লোক হতে চাইবি। বড় লোক হলে যে কৃষ্ণ ভুলে যা, যত গরিব থাকবি, যত কাঙাল থাকবি, যত ভিখারি থাকবি, তত আর ভগবান কাছে কাছে থাকবে। কেন ভুলে যা? ভগবানের কাছে যদি কোনোদিন কিছু চাইতে হয় বলবি, সারা জীবন তুমি আমায় কাঙাল করে দাও। যদি বলেন মা এটা আমার কথা না, মিলিয়ে নেবে। যত তালা বাড়ে, 1 তালা 2 তালা 3 তালা, যত তালা বাড়ছে তত জ্বালা বাড়ছে। দেখবেন বাবা যখন তোমার একটা অ্যালবেস্টার বা টালির ঘর ছিল, সময় মতো তুমি ভগবানকে ডাকতে পারতে, কিন্তু যেই বাবা সেই অ্যালবেস্টারটা খুলে, খোলাটা খুলে ছাদ পড়ে গেল, আবার লোভ বেড়ে গেল, আর দোতলা হবে না, দোতলার পরে আরো লোভ বেড়ে গেল, 3 তলা হবে না।
কিন্তু মা মনে রাখবে, যত তালা বাড়বে তত তোমার জ্বালাটা বাড়বে। যে সময়টা তুমি ভগবানকে দিতে, সেই সময় আর তুমি পাবে না। কেন? মনে রাখবে মা, ভগবান একদিন দেবর্ষি নারদকে নিয়ে গিয়েছিল না বাবা এক ভক্তের বাড়িতে, 3 তালা বাড়ি। আর দেখবেন বাবা, যখন গরিব থাকবে না, তখন দরজায় ভগবানের ছবি লেখা থাকবে, ছবি টাঙানো থাকবে, ভগবানের নাম লেখা থাকবে। আর যেই তুমি বড় লোক হয়ে যাবে, দরজায় একটা বিদেশি কুকুর বাঁধা থাকবে। তা ভগবান মর্তের মাটিতে নারদকে নিয়ে এসেছিল। আর যখন নারদকে নিয়ে এসেছে না, সে কুকুর, সে সেবা দেওয়া তো দূরের কথা, কুকুরকে দিয়ে বাবা সে একেবারে অতিথিকে তাড়িয়ে দিয়েছে। নারদ প্রশ্ন করেছিল, প্রভু তুমি তো বড় সাজ করো, তোমার মর্তে নাকি বড় বড় ভক্ত আছে, এই তোমার ভক্তের নমুনা? 3 তালা বাড়ি দেখে গেলে আর দরজায় কুকুর বেঁধে রেখেছে, সে কুকুর আমাদের তাড়া করলো, আমাদের দুটি খেতেও পর্যন্ত দিল না। প্রভু, তা তোমার এত বড় ভক্ত, এত মহান ভক্ত, একে তুমি কি আশীর্বাদ দেবে? যে তোমার দরজা থেকে বের করে দিল, তাকে কি দেবে? ভগবান তখন মৃদু হেসে বলেছিল, জানো না রো, এই ভক্তকে আমি আশীর্বাদ দেব। আশীর্বাদ? কি আশীর্বাদ দেবে? বলে, জানো না রো, এই ভক্তকে আমি আশীর্বাদ দিলাম, এর এই যে 3 তালা বাড়ি আছে, আরো 3 তালা যোগ হয়ে যেন 6 তালা বাড়ি হয়। নারদ ভগবানের কথাটা শুনে বাবা সঙ্গে সঙ্গে চমকে, ঠাকুর 3 তালা বাড়ি ছিল 6 তালা বাড়ি করে দিলে কেন? বলে, নারদ 3 তালা বাড়ি পেয়ে ও দরজায় কুকুর পুষে রেখেছে, একটা ভিখারি যেতে দেয় না, একটা সাধুগুরু বৈষ্ণব ওর দুয়ারে যায় না। আর যখন ওর 6 তালা বিল্ডিং হবে, ওর বাড়ি একটা পোকা মাকড় পর্যন্ত যাবে না। আর আমি চাই 3 তালা বাড়ি পেয়ে আমার তো ভুলে গেছে, একটু দিন আনতে মনে রেখেছে, তবে তোর বাড়িতে এলাম, কিন্তু এই 6 তালা বাড়ি পেয়ে ও যেন আর কোনোদিন আমার কথা স্মরণ আর না করে। ওর এত টাকা দেব, ওকে এত ধনী করে দেব, ওর এত লোভ বাড়িয়ে দেব, যেন সারা দিনান্তে আমার নাম করবার সুযোগ না পায়। এটাই ভগবানের বিচার। নারদ, চলো আর এক জায়গা যাই। আর একটু দূরে গিয়ে দেখছে বাবা একটা পর্ণকুড়ে ঘর, আর সেখানে এক বুড়ি মা বাস করে। আর সেই বুড়ি মা একটা ছোট্ট কালো গাভী আছে, তাই তার সম্ভব। যেই না নারদ আর ভগবান ছদ্মবেশে গিয়েছে, মা দুটি খেতে দেবে মা? যেই না বলা না, দেখবেন গরিবদের হৃদয় আছে, বড় লোকদের নাই। গরিবের বাড়ি যাবে 100 টাকা চাঁদা দেবে, 50 টাকা দেবে। বড় লোকের বাড়ি যাবে অতি কষ্টে 10 টাকা বেরোবে। হ্যাঁ, ধনীদের এরকমই দশা হয়। তবে অপরাধ দেবেন না, আপনাদের এখানে কাউকে আমি বললাম না, অনেকে দেখেছি তো তাই। তো আজকের বাবা যেই না বুড়িমার কাছে খেতে চাইছে, বুড়িমা তাড়াতাড়ি করে ওই গাভীর দুগ্ধ দহন করে ওই দুগ্ধ জাল দিয়ে দুজনকে 2 গ্লাস দুধ, একটা করে তুলসী পত্র নিবেদন করে, তুলসী ছাড়া গোবিন্দ গ্রহণ করে না। বুড়িমা তো ভক্ত মানুষ ছিল, তো তুলসী পত্র দিয়ে দুজনকে সেবা দিয়েছে। নারদ গরম গরম দুধটা সেবা করে বড় তৃপ্তি পেয়েছে। ও ঠাকুর, আহ, এই না হলে তোমারও ভক্ত, কি সুন্দর গরম গরম দুধ খেলাম গো। ও ঠাকুর, ঠাকুর এই ভক্তকে তুমি কি আশীর্বাদ দেবে? ভগবান বললেন, নারদ এই বুড়ি মাকে আমি আশীর্বাদ দিলাম, এই মুহূর্তে ওর ওই যে গরুর দুধ হচ্ছে, ওই গরুটা যেন এক্ষুনি মরে যায়। যেই না বলা, গাভীটা ছটফট করতে করতে ওই বুড়ি মা চোখের সামনে মারা গেল। নারদ মুনি দেখা মাত্র চমকে, কি প্রভু, প্রভু তুমি এটা কি করলে? যে বুড়ি মা ওই গরুর দুধ দিয়ে আমাদের খাওয়ালো, আর তুমি ভগবান হয়ে ওই বুড়ি মার গরুটাকে তুমি মেরে দিলি। নারদ, কেন মেরেছি জানো? শোনো, ওই গাভীটা আছে বলে বুড়িমা এখনো সম্পূর্ণ দেহ মন প্রাণটা আমার চরণে দিতে পারছে না। কিছুটা তো বুড়িমা ওই গরুর কাছে রেখে দিয়েছে,
আর গরুটা কেন কেড়ে নিলাম? এই আজকে থেকে গরুটা চলে গেল, মানে আজকে থেকে ও দেহ মন প্রাণ জীবন যৌবন নিতাই গৌর প্রাণ হরি বল হরি বল। আমার চরণে দেবে। তাহলে দেখেছেন বাবা, এই হলো ভগবানের বিচার। যে কাঙাল তাকে আরো কাঙাল করে দেয়, আর যে ধনী তাকে আরো ধনী করে দেয়। আজ লীলাতেই মায়াবতী বলছে, বিহারী বলিস না বাবা, ভুল করে কোনোদিন আমার ভগবানের কাছে বড় লোক হতে চাস না। বড় লোক হলে কৃষ্ণ চলে যায়, আর যত গরিব থাকবি কাঙাল থাকবি তত আমার কৃষ্ণ কাছে থাকবে। বেশ আমা, আমি কথা দিলাম, আমি কথা দিচ্ছি মা, আজকের এর পর থেকে আমি কোনোদিন আমার কৃষ্ণের কাছে বড় লোক হতে চাইবো না। বেশ, যেই না বলছে বড় লোক হতে চাইবে না, এইবার মার গলাটা ধরেছে। মায়েরা দেখেন, আমাদের তো ছেলে মেয়ে আছে, এই রকম ছেলে বিহারী মার গলাটা ধরেছে, 5 বছরের ছেলে। মা, ও মা, তুমি লোকের বাড়ি কাজ করো, যা পাও তুমি আমাকে খাইয়ে দাও। ও মামা, আমিও কাজ করব। দূর বোকা, এইটুকু বয়সে কাজ করা যায়? ও মামা, আমি অন্য কোনো কাজ না পারি, আমি তো ঘোষের ছেলে। ও মাইরা, ঘোষেদের একটা জাত ব্যবসা আছে, বলো তো কি ব্যবসা? কিন্তু না বাবা, আমার বাবা দেয় না কেন জানো? আমার ছানার ব্যবসা, দুধের নয়। হরি বল। তা বাবা, জল দিলে কি আর না দিলে কি? তোমার গয়লা জাতিদের একটা জাত ব্যবসা আছে, দুধের ব্যবসা। আর এই গোয়ালারা বাবা, এরা গরুর কাজগুলো খুব ভালো করতে পারে। তো আজকের বিহারী বলছে, ও মা, মা একটা কথা বলবো, তুমি লোকের বাড়িতে যা পাও তুমি আমাকে খাইয়ে দাও। তুমি কোন দিন খাও কোন দিন খাও না, মা আমিও কাজ করব। মা বলছে, ঠিক আছে, কোথায় কাজ পাবি? যা বাবা যা, কোথায় কাজ পাবি নিয়ে আয়। ছোট্ট বিহারী লাল ছুটতে ছুটতে বাবা একটা বড় লোক বাড়িতে গেছে, গোয়ালা পাড়া। বাবুজি, ও বাবুজি, আমার মায়ের বড় দুঃখ গো, আমার মায়ের বড় অভাব। তোমার গোয়ালে তো অনেক গরু বাছুর আছে, আমাকে দুটি চড়াতে দেবে? এই ছেলেটার কথা শুনে হৃদয়টা তুলে গেল বড় লোকটি। এই, গরুর খড় কাটতে পারিস? পারিস। গরু জল তুলতে পারিস? পারি। আচ্ছা, তুই 1 মাস গরু চড়াবি, আর তুই আমার বাড়ি থেকে 1 মাস চড়াবার পর 4 আনা মাইনে দেব। অমাইনা মানে 25 পয়সা। তবে এখনকার কথা নয়, তখনকার দিনে 25 পয়সার অনেক দাম ছিল। বিহারী মনে মনে ভাবলো, ওই 25 পয়সা যদি আমার মাকে দিই, তাহলে আমার মার তো দুঃখ মোচন হবে। তো ঠিক আছে বাবা, আজকে থেকে তুই আমার গরুগুলো চড়া, কেমন? বিহারী লাল আজকের কাজ পেয়ে গেছে, গরু চড়ানোর চাকরি। এবার প্রত্যেকদিন বিহারী লাল মাঠে মাঠে গরু চড়ায়। বাবা ঠাকুর, বাবা হলো বীজ, মা হলো ক্ষেত্র বা মাটি। বীজটা বপন করা হলো, মাটিটা যদি নোনা লেগে যায়, মাটির ফসলটা কি ভালো হবে? আমার কোন মাটি গো? আপনাদের ঘোষের চকের মাটি? তাহলে কোন মাটি? এই মা যদি ভালো হয়, তবে তো তার গর্ভে সন্তানটা ভালো হবে। আর মার গর্ভে যদি আগাছা কুগাছা জন্মে যায়, সিরিয়ালে ভরপুর হয়ে যায়, সে ছেলে কি ভালো হবে? সে তো সিরিয়ালের মতো হবে। আর মা যদি ভক্তিমতী হয়, সে সন্তানকে হতে একদিন না একদিন বাধ্য হতে হবে। তো আজকের বিহারী লাল তো ছোটবেলা থেকে তৈরি হয়ে গেছে, মা গরু চড়াচ্ছে মাঠে মাঠে। আর ওই বিহারীর একটা খেলা, কি খেলা জানো? ব্রজের কানরে কোন দুঃখে তো রাজা বলে দ্বারকাপুরী। মায়েরা কুলু ধনে ব্রজের কানরে বল বল কোন দুঃখে তুই রাজা হলি দ্বারকাপুরে। বাঁচিয়ে ব্রজে গোঠে
ও তুই চড়াবি না আর কি ধেন বাজিয়ে ব্রজের গোঠে চড়াবি না আর কি ধেনু বাজিয়ে ব্রজে গোঠে ও তুই চড়াবি না আর কি ধেন করিবি না ব্রজে পাগল ও তুই করবি না ও যে পাগল ও তোরে বাঁশির সুরে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল রাজা হলি দ্বারকাপুরে কানাই রে কানাই রে ছোট্ট বিহারীলাল বাবা সারা দুপুর রোদে রোদে গরু চড়িয়েছে। এবার বিকালবেলা হয়েছে আর বিহারীলাল বিকালবেলা গরুর পালগুলো নিয়ে ঘরে ফিরছে। ফিরতে ফিরতে বাবা হঠাৎ দেখে না ঠিক আমার এই শিবালয়ে যেমন ঘোষের চোখে আমার দাদা ভাইরা কীর্তন গাওয়াচ্ছে আমাদের এনে ঠিক এই রকম এরকম ধরনের বাবা কয়েকজন ভক্ত মিলে কাটোয়া কাঞ্চন নগরে এক ভাগবত পাঠক ঠাকুরকে এনে ভাগবতের আসর করেছে। ঠিক আপনারা যেমন বসে আছেন বাবা এইরকম কাটোয়াতে অনেক ভক্তরা ভাগবত শুনছে। আর সেদিন বাবা পাঠক ঠাকুর পাঠের মধ্যে দিয়ে ওই গোষ্ঠলীলাটার বর্ণনা করছে। বাবা গোষ্ঠলীলা মানে বোঝো তো, মানে ভগবান সকালে গরু চড়াতে যায় আর বিকাল বেলা গরু বাছুরগুলো নিয়ে ফেরে, মানে এই লীলাটা বর্ণনা হচ্ছে। আর এই লীলাটা যখন বর্ণনা হচ্ছে পাঠক ঠাকুর পাঠের মধ্যে দিয়ে বলছে আর ওরে বাবা বিহারীলাল মনে মনে ভাবলেন দেখেছো কত লোক আর কে যেন কি বলছে, দাঁড়াও তো দেখি তো একবার কি বলে শুনে। বাবা বিহারীলাল গরুগুলো ছেড়ে দিয়েছে আর রাস্তায় দাঁড়িয়ে আছে। আর সেই সময় পাঠক ঠাকুর বলছে জানো মাইরা, আমি বলছি না কিন্তু পাঠক ঠাকুর বলছে ও মাইরা, বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা ছেলে আছে গো, আর নবলক্ষ ধেনু আছে গো, তার 24 জন বন্ধু আছে। আর তাকে যদি কেউ একবার মন প্রাণ দিয়ে ভালোবাসে কিছু চাইতে লাগে না, মন বুঝে অনেক কিছু দিয়ে দেয়। যেই না কথাটা বলা বিহারীলাল রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কথাটা শুনি বাবা দেখেছো কেন আমি মরতে চারানা মাইনে কাজ করব, হ্যাঁ কাজ যদি করতে হয় আমি কৃষ্ণের বাড়ি কাজ করব। দেখেছেন মাইরা এতটুকু বিশ্বাস লাগে। আর আজকে ছোট্ট একটা ছেলে এক বুক বিশ্বাস নিয়ে এসেছে। ও কিন্তু জানে না বাবা কৃষ্ণ মানে ভগবান, ও জানে কি কৃষ্ণ মানে আমার মতে আমি যেমন গরিবের ছেলে আর বৃন্দাবনে কৃষ্ণ মানে বড় লোকের ছেলে। ওর নবলক্ষ ধেনু আছে আমি 2-4টে চড়াবো, ওর 24 জন বন্ধু আছে আমাকে নিয়ে 25 জন হবে। আবার বললো ওকে নাকি ভালোবাসলে চাইতে লাগে না, মন বুঝে দিয়ে দেয়। ভালোই হয়েছে বাবা, আমার মা দুঃখ মোচন হয়ে যাবে, আর লোকের বাড়ি কাজ করতে হবে না। ঠিক আছে দাঁড়াও, কথাটা শুনে বাবা যে বাড়ি কাজ করছিল সে বাড়ির কাজ ছেড়ে দিয়েছে, ছেড়ে দিয়ে মার কাছে এসেছে। মা মা কি রে বাবা, ও মা আমি যে বাড়িতে কাজ করছিলাম আমি কাজ ছেড়ে দিয়েছি। কেন রে বাবা কাজ ছেড়ে দিয়েছি কেন, ভালো লাগেনি বুঝি?
না ভালো লাগেনি নয়, ভালো লেগেছে, কিন্তু জানো আমি ও বাড়ির কাজ করব না, আমি একটা নতুন চাকরি পেয়ে গেছি। ও বাবা, নতুন চাকরি পেয়েছি মানে? হ্যাঁ, কোথায় চাকরি পেয়েছিস? বালি ওমা দাঁড়াও, কি জানো জায়গাটার নাম বললো, মনে পড়েছে। বলে কোথায় যাবি? বলি জানো মা, জায়গাটার নাম হলো বৃন্দাবন। কোথায় কাজে যাবি? বৃন্দাবন। বৃন্দাবন তুমি তো জানো না পড়াশোনা, তুমি কি বুঝবে? জানো মা, বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা ছেলে আছে, তার 9 লক্ষ ধেনু আছে, আমি চড়াবো 2-4টে। তার 24 জন বন্ধু আছে, আমাকে নিয়ে 25 জন হবে। আর তাকে নাকি কেউ ভালোবাসার মতো বাসলে কিছু চাইতে লাগে না, না চাইতে এত কিছু দেয়, এত কিছু দেয়, রাগ পারে জায়গা থাকে না। ও মা, ভালো করিনি বলো? মায়াবতী কথাটা শুনে বাবা খিলখিল করে হেসে উঠেছে। এই কে তোকে এই ছাইপাশ গল্পগুলো শুনিয়েছে শুনি? হ্যাঁ, কিরকম পাগল ছেলে রেখেছো? তুই যে কথাগুলো বলছিস ওটা কৃষ্ণ বৃন্দাবনের লীলা করেছে। এখন আর কৃষ্ণ বৃন্দাবনে থাকে না। না, তুমি জানো না বৃন্দাবনে কৃষ্ণ আছে আছে আছে। মা বলছে, মার কথাও বিশ্বাস হচ্ছে না, মানে এমন জায়গা বিশ্বাসটা লেগে গেছে। মা বিরক্ত হয়ে গেছে, বলছে ঠিক আছে তুই আমার কথা বিশ্বাস করছিস না তো, ওটা লীলা নয়, কৃষ্ণ আর বৃন্দাবনে থাকে না। 125 বছর বয়সে জরাব্যাধির তীরে তিনি দেহত্যাগ করেছে, আর কৃষ্ণ বৃন্দাবনে লীলা করে না। না, বিহারী লাল বলছে বৃন্দাবনে লীলা করে। মা বলছে ঠিক আছে, আমার কথা যখন মানছিস না, যে পাঠক ঠাকুর ভাগবতে পড়েছে বাবা, তার সে যদি বলে তার কথা শুনবি তো? হ্যাঁ, কেন শুনবো না? সে যদি বলে, সে যদি বলি আমি কথা দিলাম আমি শুনবো, বেশ তাহলে ঠিক আছে বাবা, আজকে তুই তার কাছে গিয়ে জেনে আয়। ছোট্ট বিহারী লাল ছুটতে ছুটতে পাঠক ঠাকুরের কাছে গেছে। ঠাকুর মশাই, ও ঠাকুর মশাই। কে রে? আমি বিহারী গো, আমি বিহারী। কি চাস? সত্যি করে বলবে। তুমি এখানে বসে বলনি বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা বড় লোকের ছেলে আছে? হ্যাঁ বলেছি। তুমি বলনি তার 9 লক্ষ ধেনু আছে? হ্যাঁ বলেছি। তুমি বলনি তার 24 জন বন্ধু আছে? হ্যাঁ বলেছি। তুমি বলনি চাইতে লাগে না, মন বুঝে দিয়ে দেয়? হ্যাঁ বলেছি। তা কি হয়েছে? তুমি জানো তোমার মুখের কথাগুলো শুনে আমি যে বাড়ি কাজ করছিলাম কাজ ছেড়ে দিয়েছি। জানো আমার মার বড় দুঃখ। আমার মা লোকের বাড়িতে কাজ করে, আমার মা যা পায় আমাকে খাইয়ে দেয়, লোকের দাঁড়ে দাঁড়িয়ে ভিক্ষা করে আজ আমায় এত বড় করেছে জানো। ওই জন্য আমার ইচ্ছা কাজ যদি করতে হয় আমি কৃষ্ণের বাড়ি কাজ করব। কিন্তু জানো আমার মা বলছে ওইটা নাকি লীলা, কৃষ্ণ নাকি বৃন্দাবনে থাকে না, 125 বছর বয়সে দেহত্যাগ করেছে। আচ্ছা ঠাকুর মশাই তুমি বলো তো দেখি, সত্যি কি কৃষ্ণ বৃন্দাবনে থাকে? কথাটা শুনে বাবা পাঠক ঠাকুরের চোখে এলো জল। হায় রে, এত আমি ভাগবতে পড়ি, এত ভগবানের আরাধনা করি, আমার হৃদয়ে এতটুকু বিশ্বাস লাগে। আর এইটুকু দুধের বালক আমার মুখে একদিন ভাগবত শুনে ওর এত বিশ্বাস। কিন্তু একে যদি আমি সত্যি কথাটা বলি যে সত্যি তো বৃন্দাবনে আর কৃষ্ণ থাকে না, আর লীলা করে না, এ কথাটা বললে ওর বিশ্বাস চলে যাবে। না না না, ওইটুকু ছেলের বিশ্বাস যাতে না যায়, যা হয় হবে, আমি ওকে মিথ্যা কথা বলবো। বিহারী, আমার ডাকে বৃন্দাবনে কৃষ্ণ নতুন করে বৃন্দাবনে লীলা করবে না, কিন্তু আমার বিশ্বাস ওরে বিহারী রে,
ওরে তোরে ভক্তি তোরে ভালোবাসা আমার কৃষ্ণকে নতুন করে ব্রজে লীলা করিতে ওরে বিহারী তাই হরি বল হরি বল হরি বল। এমনই অনুরাগ না হলে কি কৃষ্ণ পাওয়ার এমন ভালোবাসা না দিলে কি কৃষ্ণ পাওয়া যায় রে। ওই ছোট্ট বিহারী লাল বাবা একেবারে লাভ দিয়ে উঠেছে। ঠাকুর মশাই, তার মানে তুমি বলতে চাইছো তোমার ডাকে কৃষ্ণ বৃন্দাবনে আসবে না, আমার ডাকে আসবে? বিহারী, তোর ভক্তি আর তোর সেবা আমার কৃষ্ণকে নতুন করে লীলা করতে হবে। ঠাকুর মশাই, তাহলে আমি আসি। দাঁড়া, কোথায় যাবি? আরে বাবা, এতক্ষণ তুমি কি শুনলে? আমি বৃন্দাবনে যাব তো কাজে। দাঁড়া, তো দীক্ষা হয়েছে, মাইরা দীক্ষা হয়েছে? কতজনের দীক্ষা হয়েছে একবার হাতটা তোলো তো দেখি। যারা যারা আশ্রয় করেন তাদের চরণ ধরে আমার নিবেদন, গুরু আশ্রয় করবেন। কেন জানেন? গুরুদেব হলো আমাদের নৌকা। নৌকা না থাকলে এ ঘাট থেকে ও ঘাটে যাওয়া যায় না। গুরুদেব যদি তোমার দেহটা সুস্থ না করে দেয়, তুমি এগো জগৎ হতে পর জগতে যেতে পারবে। তাই প্রত্যেকে গুরু আশ্রয় করবে। বিহারীকে বলছে, কি রে তোর দীক্ষা হয়েছে? সেটা আবার কি? শোন, যারা যারা কৃষ্ণের বাড়িতে কাজ করে তাদের কানে একটা করে মন্ত্র নিতে হয়, আর ওই মন্ত্রটা না নিলে কৃষ্ণের বাড়ি নাকি কাজ করা যায় না। ও ভাগ্যিস তুমি বলেছিলে, দাও মন্ত্রটা দিয়ে দাও। ওরকম করে নয়। বিহারী স্নান করে এলো, মস্তক মণ্ডন করে দিল, কাঁধে ভিক্ষার ঝোলা, হাতে বেলদণ্ড, দাদার সঙ্গে তিলক সেবা, গলায় তুলসীর মালা পরিয়ে দিয়ে 5 বছরের বিহারী লালের কর্ণে দীক্ষা মন্ত্র দিল। আর শোন, তুই যাবি, আর দীক্ষা দিলে বাবা একটু দক্ষিণা দিতে হবে, এটা নিয়ম। দক্ষিণাটা অবশ্যই লাগে। কিরে বাবা, দক্ষিণা দিবি না? বিহারী লাল বলছে, গুরুদেব আমার কাছে তো কিছু নেই, তবে হ্যাঁ আমি কথা দিলাম, আমি তো কৃষ্ণের বাড়ি কাজ করতে যাচ্ছি, 1 মাস পরে অনেক টাকা আনবো। অর্ধেকটা আমার মাকে দেব, আর অর্ধেকটা আমি তোমাকে দেব। বিহারী, আমি তো ওই দক্ষিণার কথা বলি, ওই দক্ষিণা লাগবে না। ওরে বিহারী রে, ওরে আমি জানি একদিন তোর গোবিন্দ দর্শন হয়ে যাবে। যদি একবারে গোবিন্দ দর্শন হয়ে যায়, ওরে তোর এই কাঙাল গুরুদেব তোর চরণ তলে জানাই রাখলো, এই গুরুদেবের নামটাকে জানো, তোর চরণ তলে, ওই চরণ তলে একেবারে জানাইবি। ওরে বিহারী,
ওরে তোর কাছে আমার এই মিনতি, ওরে আমার নামটা কৃষ্ণের চরণে জানাই রাখি। বেশ, ছোট্ট ছেলেটা জানে না মা কোথায় বর্ধমান আর কোথায় উত্তরপ্রদেশ, ও জানে না। ও ভেবেছিল বাবা বর্ধমানের পাশেই বৃন্দাবন, কোনো আইডিয়া ছিল না। বেরিয়ে পড়লো ছোট্ট বিহারী লাল বৃন্দাবন। তো আজকের কাঁধে ঝোলাটা নিয়েই কৃষ্ণের বাড়িতে কাজ করবার উদ্দেশ্যে যাচ্ছে। কৃষ্ণ নামে বৈঠা হাতে। আমাইরা, আমি বলেছিলাম না ভক্তকে সঙ্গে নিয়ে একসঙ্গে বৃন্দাবন যাবেন, যাবেন না? যাবেন তো? একটু উলুধ্বনি দেন দেখি। চলে রে তোরি বাইয়া, এই কৃষ্ণ নামে ওইটা হাতে চলে রে তোরি মাইয়া। ওরে ও অহকুড়ি গাবে রাইয়া। কৃষ্ণ নামে ওইটা হাতে চলে রে তোরি মাইয়া। কৃষ্ণ নামে বৈঠা হাতে চলে রে তোরি বাইয়া। আস্তে। ছোট্ট বিহারী লাল যেতে যেতে বাবা চারিদিক আকাশ মেঘাচ্ছন্ন, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, মুহুর মুহুর বর্ষপাত। চিৎকার করে বলে উঠল কৃষ্ণ। আকাশ ঘিরে মেঘে জমে ভয় গিরে তোর কৃষ্ণ আছে, কৃষ্ণ নামে ঘন ঘটা দেহের রে গুনাইয়া। ওরে ও কৃষ্ণ নামে ওইটা হাতে নিতাই গৌর হরি। কত দূর? এক সপ্তাহ অনাহারি অনিদ্রায় বিহারী আর চলতে পারে না। কত দূরে গেলে আমি তোর দেখা পাবো বল? একবার আমার কাছে করে নে না বন্ধু, একবার দেখা দে। দেখা দে ওরে বন্ধু রে, ওরে আমি তো কত দূর? চলিতে পারি না। দেখা দে ওরে কৃষ্ণ। কৃষ্ণ আমি যে চলিতে পারি না। দেখা দে ওরে কৃষ্ণ রে। ছোট্ট বিহারী লাল অনাহারি অনিদ্রায় বৃন্দাবনে যাচ্ছে, কত দূরও জানে না পো। চলতে চলতে যখন আর চলতে পারে না, যেই না চরণটা ফেলেছে, বড় জ্বালা, বড় যন্ত্রণা। কৃষ্ণ
তোর বাড়ি কাজ করতে এলে যে এত কষ্ট পেতে হয়, আমি যদি জানতাম তোর বাড়ি আসতাম না। একবার কাছে করে নে না। বারবার যখন বন্ধু বন্ধু বলে ডাকছে, আর ডাকতে ডাকতে গাছের শিকড়ে পাটা আটকে গিয়ে বিহারী লাল ওই মাটির পরে পড়ে যায়। যেই না পড়ে গেল বাবা, সঙ্গে সঙ্গে অনাহারি অনিদ্রায় অচৈতন্য। আর যেই না অচৈতন্য হলো, চেতন সত্তা ভগবান আর কি থাকতে পারে মন্দিরে? পাথর রূপে ত্যাগ করে সচল বিগ্রহ বন্ধ হয়েছে। বন্ধ হয়ে বিহারী অচৈতন্য হয়ে গেছে। বিহারীর মাথায় এসে হাত বুলাচ্ছে। বাবুর পরশমণি পাথরের নাম শুনেছেন না? লোহাতে ঠেকালে লোহা সোনা হয়ে যায়। আর বৃন্দামার পরশমণির থেকে আরো মূল্যবান। ও ভক্তকে পরশ করলেই বাবা হৃদয়টা সোনায় পরিণত হয়। বিহারীকে যেই না পরশ করেছে বাবা, সব জ্বালা যেন জুড়িয়ে গেল। বিহারী যেন ঘুমাচ্ছিল, উঠে বলছে, আচ্ছা কে গো বন্ধু তুমি? ভগবান মনে মনে করছে, একে তো সত্যি পরিচয় দেওয়া যাবে না, একটু ঘষে মেজে দেখতে হবে না। ও আমার ভক্ত না, ও আমার নকল ভক্ত। এই আমার নাম হলো বিপদ ভঞ্জন মধুসূদন। কি না? বিপদ ভঞ্জন মধুসূদন। ও বাবা, এত বড় তোমার নাম? হ্যাঁ রে বন্ধু, যারা যারা বিপদে পড়ে তাদেরকে আমি রক্ষা করি, ওই জন্য আমার মা নাম রেখেছে বিপদ ভঞ্জন। ও আচ্ছা, তোর নাম কি? ভগবান জিজ্ঞাসা করছে, যেন নিয়েছি জেনে না জানার ভান করছে। তোর নাম কি? আমার নাম বিহারী লাল। তাই এখানে এরকম গাছতলায় পড়ে আছিস কেন? যাচ্ছিস কোথায়? ও বন্ধু, বন্ধু একটা কথা বলবে? বলতে পারো? কত দূর গেলে আমি কৃষ্ণের বাড়ি দেখতে পাবো? হায় রে, জলের কাছে দাঁড়িয়ে জল জল করছে, সামনেই জল, বলছে জল খাবে। সামনেই কৃষ্ণ, কৃষ্ণকে প্রশ্ন করছে, বলো না বন্ধু, তুমি জানো কৃষ্ণের বাড়ি কত দূর? ভগবান মনে মনে করছে, এ বেটা আমায় চিনতে পারে, কিন্তু একে তো পরিচয়টা দেওয়া যাবে না, কোনো মতেই দেওয়া যাবে না। তাহলে আগে জিজ্ঞাসা করি, এ কৃষ্ণের বাড়ি খুঁজছে কেন? এই কৃষ্ণের বাড়ি জেনে তোর কি হবে? জানো বন্ধু, আমার বাড়ি তো বর্ধমান কাটোয়া কাঞ্চননগর। আমার মা বড় দুঃখী গো, লোকের বাড়ি বাড়ি কাজ করে, যা পায় আমাকে খাইয়ে দেয়। কত রাত কতদিন আমার মা খাইনি জানো? আমি নিজে চোখে দেখেছি। আমি এত বড় হয়েছি তো, ওই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি আমার মা দুঃখ মোচন করব। আমার মাকে আর লোকের বাড়ি কাজ করতে দেব না। ওই জন্য আমাদের গ্রামে এক পাঠক ঠাকুরের মুখে পাঠ শুনে আমি এসেছি। বলো না গো, বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা বড় লোকের ছেলে আছে, তার নবলক্ষ ধেনু আছে। নবলক্ষ ধেনু আছে, আমি 2-4টি চড়াবো, তার 24 জন বন্ধু আছে, আমাকে নিয়ে 25 জন হবে। আবার নাকি ওই ছেলেটাকে ভালোবাসলেই নাকি না বুঝে অনেক কিছু দিয়ে দেবে। বলো না, তুই জানো কৃষ্ণের বাড়ি কত দূর? ছেলেটার কথা শুনে ভগবানের চোখে এলো জল। হায় রে, এত মাতৃভক্তি, এত মাকে ভালোবাসে, মার জন্য এত কষ্ট করে বৃন্দাবনে কাজে এসেছে। কিন্তু না না না, যদি আমি সত্যি কথাটা বলে দিই যে বৃন্দাবনে কৃষ্ণ আর থাকে না, সে তো লীলা সম্বরণ করেছে, 125 বছর বয়সে দেহ রেখেছে, এইটা বললে ওর বিশ্বাস চলে যাবে। না না না, সত্যিটা বলা যাবে না। আমি মিথ্যা করে, একে আমার বাড়ি আমার মন্দিরে যে পূজা অর্চনা করে তার তো অনেক গরু বাছুর আছে, আমি মিথ্যা করে বলবো ওইটা হলো কৃষ্ণের বাড়ি। এ তো ছোট্ট সোজা সরল ছেলে, অত কিছু বুঝবে না,
যা হয় হোক আমি মিথ্যা করে বলে দেব। বিহারী, তুই তো কৃষ্ণের বাড়ি এসে গেছিস। এসে গেছিস কই? ওই তো, ওই যে ঘরটা দেখতে পাচ্ছিস, ওইটা তো কৃষ্ণের বাড়ি। ও, তার মানে আমি এসে গেছি। ও বন্ধু, বন্ধু চলো না, আমাকে একটু নিয়ে যাবে? এই রে, এই রে, যদি হাত ধরি আর না ছাড়ে তখন কি হবে? ভগবানেরও ভয় হয় মা। ভগবান ভয় পায় কখন? প্রকৃত ভক্তের কাছে। ভক্তই পারে ভগবানকে মারতে, ভক্তই পারে ভগবানকে চোখ রাঙাতে, ভক্তই পারে ভগবানকে শাসন করতে। এইবার বাবা যেই না বিহারীকে বলছি, বিহারী আমি যেতে পারবো না, একটা কাজ কর, তুই যা। আমার মা সকাল থেকে খুঁজছে, আমাকে বাড়ি যেতে হবে। ও বন্ধু, বন্ধু কখন তোমার সঙ্গে আবার দেখা হবে? হবে রে, হবে, হবে। কখন হবে জানিস? আমি তোকে বলে দিই, শোন। নিরজনে বসে একবারে দরজা জানালা বন্ধ করে নয়ন জানে, যদি কাঁদা প্রাণে ডাকার মতো ডাকিতে পারো, আমি যে ভকিতে ভক্ত ছাড়া কিছুই জানে না। যেই না ভগবান কিছুটা দূরে গিয়ে অন্তর্ধান হয়ে চলে গেছে। আর যেই অন্তর্ধান হয়ে গেল, বিহারীলাল তো জানে না, ভেবেছে ওটা সত্যি কৃষ্ণের বাড়ি। আর পূজারীর বাড়িতে গিয়ে, মানে বঙ্কুজির, বৃন্দাবনে বঙ্কুজির পূজারীর বাড়িতে গিয়ে ডাকছে, কৃষ্ণ ও কৃষ্ণ, বারবার ডাকছে। পূজারী বেরিয়ে এসেছে, এই কে তোর কৃষ্ণ? নাম কি? বাড়ি কোথায়? থাকিস কোথায়? বাবা মাকে? কোথা থেকে এসেছিস? বিহারীলাল বললেন, আমি বর্ধমান কাটোয়া কাঞ্চননগর থেকে এসেছি। বলো না গো, এটা কি কৃষ্ণের বাড়ি? এই কৃষ্ণের বাড়ি হোক বা না হোক, জেনে তোর লাভ কি? সমস্ত ঘটনাটা বললেন। বলার পর পূজারীর চোখে এলো জল। হায় রে, আমি এতদিন তার পূজা অর্চনা করে আমার বিশ্বাস বা চৈতন্য হলো না। আর ওইটুকু দুধের বালক একদিন ভাগবত শুনে ওর কত বিশ্বাস। না না না, আমি তো সত্যি কথাটা বলি, তুই যেটা বলছিস ওটা লীলার কথা। কৃষ্ণ আর ব্রজে থাকে না, বললে ওর বিশ্বাস চলে যাবে না। যাতে বিশ্বাস না যায় আমি মিথ্যা করে বলবো। বিহারী, তুই ঠিক বলেছিস রে বাবা, এটাই কৃষ্ণের বাড়ি। তবে শোন বাবা, পিছনে একটা টান দিয়ে রেখেছে, তবে শোন, হঠাৎই আমার কৃষ্ণ কাউকে দেখা দেয় না। ওকে অনেক করে ডাকতে হয়, অনেক সাধ্য সাধনা করতে হয়, তারপরে দেখা যায়। তা বিহারী বলছে, ও নিয়ে তুমি ভেবো না, আমি এমন কায়দা করে ডাকবো না, ও আমার ডাকে সাড়া দিতে বাধ্য হবে। আচ্ছা, তুমি কি আমার কৃষ্ণের বাবা? সোজা সরল ছেলে তো বিহারী, অত কিছু বোঝে না। বলো না। আচ্ছা তুমি জানো, আজকে থেকে তো কৃষ্ণ আমার বন্ধু হয়ে গেল। আজকে থেকে যদি আমি তোমার বাড়িতে থাকি, কৃষ্ণ আমার বন্ধু, তাহলে বন্ধুর বাবা মানে আমি কি তোমাকে বাবা বলে ডাকতে পারবো? জানো, জীবনে কোনোদিন কাউকে আমি বাবা বলে ডাকিনি। কেন জানো? আমার মার মুখে শুনেছিলাম, মাতৃগর্ভে থাকাকালীন বাবা আমার কথা শুনে নাকি দেহ রেখেছে। তারপর থেকে আমি জীবনে কোনোদিন বাবার ভালোবাসা পাই। বাবা কোনোদিন আমায় খোকা বলে আদর করে, আমি কোনোদিন কাউকে বাবা বলে ডাকি হল। বলো না, কৃষ্ণ তো আমার বন্ধু, তুমি তো বন্ধুর বাবা, আমি তোমায় বাবা বলবো? পূজারী ছুটে গিয়ে বিহারী লালকে জড়িয়ে ধরে বলল, বিহারী, কৃষ্ণ তো আমার ছেলে, তবে আমার একটা নিজের ছেলে আছে যার নাম গোপা।
আর আজকে থেকে তুই হলি আমার আরো একটা ছেলে বিহারী লাল। বাবা ঠাকুর বৃন্দাবনে আশ্রয় পেয়ে গেল বিহারী লাল। একটা কথা মনে রাখবেন বাবা, কৃষ্ণ ভক্তদের কষ্ট হয়, দুঃখ হয়, কিন্তু এদের কোনোদিন থাকা খাওয়ার অভাব হবে না। কারণ ভগবান বলেছে না, যে করে আমার আজ তারে করি সর্বনাশ, তবু যদি না ছাড়ে আমার পাঁচ, তারপর হই আমি তার দাসানুদাস। এইবার বাবা বিহারী লাল আশ্রয় পেয়ে গেল, প্রত্যেক দিন মাঠে মাঠে গরু চড়ায়। এবার ছেলেটার একটু বুদ্ধি খুলেছে। কিরকম? মানে মোটামুটি 10-15 দিন গরু চড়াচ্ছে। চড়াতে চড়াতে বাবা আজকের মনে উদয় হয়েছে, আচ্ছা আমি তো পাঠক ঠাকুর যে আমার গুরুদেব হয়েছে, তার মুখ থেকে শুনেছিলাম কৃষ্ণ গরু চড়ায়, তার 9 লক্ষ ধেনু, 24 জন বন্ধু। তাহলে কই আমি একা শুধু মাঠে গরু চড়াচ্ছি কেন? তাহলে আমার কৃষ্ণ কই? হ্যাঁ, ও আমি এই মাঠে চড়াচ্ছি, বোধহয় ওই মাঠে চড়াচ্ছি। দাঁড়া দেখি তো একবার ডেকে, যদি আমার ডাকটা শুনতে পায়ো। এত সোজা সরল ছেলে, ও কিন্তু জানে না কৃষ্ণ মানে ভগবান, ও জানে কৃষ্ণ মানে আমার মতো একটা ছেলে। আমি গরিবের ছেলে আর কৃষ্ণ বড় লোকের ছেলে। চোখ দুটো বন্ধ করে কৃষ্ণকে ডাকছে, মাধব ব্রজ মোহন শ্যাম সুন্দর গিরি ধারি, সুন্দর গিরি ধারি, মাধব ব্রজ মোহন শ্যাম সুন্দর গিরি ধারি, সুন্দর গিরি ধারি, ললাটে তিলক ময়ূর পাখা, ললাটে তিলক, ময়ূর পাখা, রাধার নাম পিতাতে আছে গো লেখা। তুমি বংশীহারি ওগো গিরি ধারি, সুন্দর গিরি ধারি, সুন্দর গিরি ধারি, সুন্দর সুন্দর গিরিরা দেখা রে কৃষ্ণ রে, একবার দেখা যেই না ডাক দেওয়া সঙ্গে সঙ্গে বাবা ভক্ত বাৎসল্য ভগবান আর থাকতে পারলেন না। সৃষ্টি করল 9 লক্ষ ধেনু, সৃষ্টি করল 24 জন বন্ধু। ভগবান নিজে মুরলী ধ্বনি করে আজ বৃন্দাবনের মাঠে গোষ্ঠ গোচরণ করছে। ওই তো বিহারী লাল দূর থেকে দেখতে পেয়েছে, ওই তো কৃষ্ণ, আমি দেখতে পেয়েছি তুই ওই মাঠে গরু চড়াচ্ছিস। ঠিক আছে, আজকে যা হলো হলো, আমি কালকে তোর সঙ্গে তোর মাঠে গরু চড়াবো। যেই না বিহারী লাল চলে এসেছে, ভগবান আমার অন্তর ধ্যান হয়ে চলে গেল। এইবার বাবা বিহারী লাল ঘরে গিয়ে পরের দিন কৃষ্ণের সঙ্গে গরু চড়াবে।
আর পরের দিনে গেছে একাদশী। পরের দিনে মাটি যাবে বাবা, সেদিন বিহারী লালের একাদশী। কি গমাইরা কতজন একাদশী করেছেন একবার হাতটা তোলেন তো দেখি। দাদা ভাইরা হাত, বাবা সুন্দর। তবে মা যারা যারা হাতগুলো তুললে না, চরণ ধরে বলে যায় কিছু করেন বা না করেন, অন্তত একাদশীটা অন্তত করো। কেমন? কারণ একাদশী তিথিতে যারা যারা অন্ন প্রসাদ পায়, বাবা মাকে হত্যা করলে যে পাপ হয় সেই পাপের বোঝা নিতে হয়। একাদশীতে অন্ন সেবা করলে, গো হত্যা করলে যে পাপ হয় সেই পাপের বোঝা নিতে হয়। একাদশীতে অন্ন সেবা করলে, গুরুজিকে হত্যা করলে যে পাপ হয় সেই পাপের বোঝা নিতে হয়। কি গো মাইরা, আমরা পারি না একাদশীটা অন্তত পালন করতে? চেষ্টা করবেন। যাই হোক, যদি মাসে দুটো করে না পারেন, অন্তত বাছা 4টে করো। জানো তো 4টে বাছা একাদশী, শয়ন একাদশী, পার্শ্ব একাদশী। ও, ওটাই তুমি আছো? বাহ, তাই হোক, এতেই হবে। ভগবান বললেন আরে ওই বছরে 24টা, কোন কোন বারে 26টা হয়ে যায়, ওরা না করুক কিন্তু 4টে তো করে, এতেই হবে। কেমন? তো আজকের বাবা বিহারী লাল 5 বছরের একটা ছোট্ট ছেলে, সে করেছে একাদশীর উপবাস। বিহারী লাল মাঠে গরু চলাতে গেছে, আর এদিকে বাবা রোজ খাবার পাঠায় ছেলেকে। আজকের বাবা ভুলে গেছে বিহারীর খাবার পাঠাতে। আজকে অমাইরা আর 5 মিনিট পরে চলে যাব আপনাদের চরণ ছেড়ে। আচ্ছা বলেন তো, আমি চলে যাওয়ার পর আমার কথা একটু মনে থাকবে? বাবা মাথা তো নেড়েছে, এতেই হবে। হরি বল। আচ্ছা এই যে থাকবে, থাক আর না থাক, মাথা নেড়েছে মানে এতে অনেক পাওয়া। আচ্ছা মা, আমি আপনাদের ভুলে যেতে পারি, এই ঘোষের চকের লোকেরা ঘোষের মেয়েকেও ভুলে যেতে পারে, কিন্তু ওই যে ছেলেটা মন্দিরে বসে আছে, ও বেটা ভুলবার না, ওরে তুমি ভুলে যাবে, ও তোমারে ভুলবে না। বিহারী মাঠে গেছে, একাদশী খাবার কেউ নিয়ে যায়। ভগবান বলে যাই, ভক্তের খাবারটা আমি নিয়ে যাই। কি করেছে জানো? ওই পূজারীর একটা নিজের ছেলে আছে গোপাল। ভগবান বলে এই রূপে তো গেলে হবে না, ধরা পড়ে যাবো তো। তাহলে গোপালের রূপটা ধরেছে, আর গোপালের রূপটা ধরে এইবার লেবেছে মাঠে ভক্তকে খাওয়াবে বলে। আজ ভগবান আজ ভক্তের আজ গোপালের রূপ ধারণ করে খাবারের বোঝা মাথায় লইয়ে আজ ভগবান কেমন ভক্তির লাগে মাঠে নামে। আমার ভগবান ওই না ভক্তের লাগি আজ খাবারের বোঝা মাথায় করে নামলে। মাইরা এখানে যারা গীতা পাঠ করেন, গীতার একটা শ্লোক আছে, অনন্য চিন্তায়ন্ত মাং যে জন পর্যবস্যতে তেষামিত্যাভিযুক্তরা যোগক্ষেয়া বামা। এর মানেটা কি? ভক্ত যদি অন্যান্য চিন্তা বাদ দিয়ে শুধুমাত্র গোবিন্দ চিন্তায় মগ্ন হয়, আমার ভগবান সেই ভক্তের খাবারের বোঝা জগৎকে আমার মানে ভক্তির বোঝা আমার ভগবান মাথা বয়ে নিয়ে যায়। ভক্তের ভগবান
আমার ভগবান ভক্তকে সেবা করিয়ে দিলেন। ভগবান ভক্তকে সেবা করাই, ভক্ত ভক্তরে সেবা করা, দুজনে দুজনকে খাওয়ানো হয়ে গেল। ভগবান কিছুটা দূরে অন্তরে ধ্যান হয়ে গেল। এইবারে বিহারী যেই না এসে দাঁড়িয়েছে বিকাল বাবা, একদিন আমি নয় নির্জলা হতাম, সেই তো একাদশী ছিল, তুমি আমার গোপাল ভাইকে কেন খাবার নিয়ে পাঠিয়েছো? হ্যাঁ, এইবার আসল গোপাল পাশে দাঁড়িয়েছিল, সে রেগে গিয়ে বল, যাই তুই বাবাকে মিথ্যা বলছিস কেন? আমি কি তোর খাবার বয়ে নিয়ে গেছি? ও মা, ও তো যাইনি, ওর রূপ ধরে আমার মন্দিরের ছেলেটা গেছে। হ্যাঁ, গোপাল রেগে যাচ্ছে, তুই মিথ্যা বলছিস। বিহারী বলছে, না আমি জীবনে মিথ্যা বলি না, তুই আমাকে নিজে খাওয়ালি, আমি তোকে খাওয়ালাম, অসম্ভব। আমি যাকে সহ্য করতে পারি না তাকে আমি খাইয়েছি। হ্যাঁ, তোর মনে পড়ছে না তুই বললি বাবা মন্দিরে কাজ, ওই জন্য তোকে পাঠিয়েছে? না, পূজারী বলছে, বাবা বিহারী সত্যি কথা বলতে তোর কথা তো আজকের মনে ছিল না। তাহলে বিহারী আমি মিথ্যা বলছি না, আমার গোপাল মিথ্যা বলছে না, আর এটাও জানি তুই মিথ্যা বলছিস না। তাহলে বাবা মিথ্যাটা বলছে কে? মিথ্যা বলছে কে? এইবারে যেই না মন্দিরের দরজা খুলেছে, দেখে না ভগবান বাবা করে, বাবা হাতে কালো শশী দাঁড়াইছে, তার চরণে দিয়ে রক্তের ধারা বয়ে যাচ্ছে। নিতাই দেখে না বাবা বঙ্কুজি পাথর হয়ে দাঁড়িয়েছে, পাথরের চরণ দিয়ে রক্ত ঝরছে, চরণে ধুলো কাদা বালি লেগে আছে। মাঠে গেলে যেমন অবস্থা হয় পায়ে, তেমনি উড়ানিতে লেগে আছে কাঁটার আঁচড়। দেখি, তার মানে আমার মন্দিরের শিবিগ্রহ আমার গোপালের রূপ ধরে বিহারীকে খাইয়ে এসেছে। আমি বিহারীর কথা আজকের ভুলে গেছি বলি আমার প্রভু গিয়ে খাইয়ে এসেছে। ছুটতে ছুটতে গিয়ে বিহারীকে ধরে বলল, বিহারী তুই বড় ভাগ্যবান, ওরে এতদিনে যার কুল কিনারা পেলাম না, আজ আমার শিবিগ্রহ তোর জন্য মাঠে নেমেছে। শোন, আজকে থেকে তুই মাঠের কাজে যাবি না। না না বাবা, না, মাঠের কাজে না গেলে আমি মাইনে পাবো না, আর মাইনে না পেলে আমার মা দুঃখ মোচন হবে না। ওরে আজকে থেকে মাঠের কাজ নয়, আজকে থেকে তুই মন্দিরে দারোয়ান হবি। বাবা ঠাকুর চাকরির প্রমোশন হয়ে গেল, মাইনে বেড়ে গেল, বলে দিয়েছে বাবা কৃষ্ণ ঘরে ঘুমাই, তুই পাহারা দিবি, কেউ যেন ভিতরে না যায়। আর ও বেটা জানে কি কৃষ্ণ মানে আমার মতো একটা ছেলে ঘুমাচ্ছে, কাউকে যেতে দেবে না। হঠাৎ দারোয়ান হইয়াছে, ভোরবেলা একটা বুড়ো আর বুড়ি এসেছে, বিহারী দরজা ছেড়ে দে, আমরা মন্দিরে যেতে চাই। ও বুড়ো বাইরে দাঁড়াও, কৃষ্ণ ঘুমাচ্ছে, যাওয়া যাবে না। আবার আধা ঘন্টা পরে 8টা মেয়ে এসেছে, বিহারী দরজা ছেড়ে দে, আমরা ভিতরে যেতে চাই। ওখানে দাঁড়াও, কৃষ্ণ ঘুমাচ্ছে, যাওয়া যাবে না। সবার শেষে একটা রূপ ও লাবণ্যময়ী নারী এসেছে, কি তার রূপের ছমাইরা কোনদিন দেখেছেন আকাশে চাঁদ সূর্য মেঘ একসঙ্গে উঠতে? একজনের বদনে আছে সীতার সিন্দুর হলো সূর্য, ললাটে চন্দনের বিন্দু হলো চাঁদ, আর নয়নের কাজল হলো ঘন ঘটা মেঘ। একবার যদি সেই রূপে কোনো পুরুষ নয়ন দেয় আর চোখ ফেরাতে পারবে না। এইবার বারবার সেই মেয়েটা যার চরণে আমার বিশ্বের স্রষ্টা মালিক লুটায়, সে লুটিয়েছে বিহারীর পায়ে। দরজা ছেড়ে দে ভাই, আমি ভিতরে যেতে চাই। এই যে ওখানে দাঁড়াও, আমার কৃষ্ণের সঙ্গে কিছু কথা আছে, বলে আসি। ভিতরে গেছে বিহারী লাল, আর ও জানে কৃষ্ণ ঘুমাচ্ছে। এইবার দেখেন গন্ডগোলটা কোথায় বাঁধে।
গিয়ে দেখছে না আছে বিছানা, না আছে বালিশ, না আছে মশারি, কিচ্ছু নেই, শুধু একটা পাথরের বিগ্রহ দাঁড়িয়ে আছে। কারণ বড় বড় বিগ্রহ তো শয়নে দেওয়া হয় না, বড় বিগ্রহের নিচে দেখবেন ছোট বিগ্রহ থাকে, তাদেরকে শয়নে দেওয়া হয়। আর বড় বিগ্রহের নিচে যদি ছোট বিগ্রহ না থাকে তাহলে বাবাজিরা স্মরণ করে বিগ্রহকে শয়নে দেয়। তা বঙ্কুজি বড় বিগ্রহ স্মরণ করে শয়নে দেওয়া হয়, আর পাথরের মধ্যে দাঁড়িয়ে আছে। আর বিহারীলাল গিয়ে চারিদিকে শুধু কৃষ্ণকে খুঁজে বেড়াচ্ছে, কৃষ্ণ কোথায় গেল বলো তো? চারিদিকে দেখছি খুঁজে পাচ্ছি না, আমি তো পাহারা দিচ্ছিলাম, ও তো আমার চোখে ধুলো দিয়ে যেতে পারে না, চারিদিকে খুঁজছে। ভগবান মনে মনে ভাবছে যাক এবারে ভক্তকে ধরা দেব। ভগবান এসে দাঁড়াইয়াছে, পাথর রূপে ত্যাগ করে সাচা সাচাল বিগ্রহ হয়ে পিছনে দাঁড়ায় ডাকে বিহারী রে, ওরে বিহারী তাই গৌর হরিব। একবারে চেয়ে দেখ, আমি যে তোর বন্ধু। পিছনে তাকিয়ে দেখলো বাবা পাথরের পাশে ওই রকম দেখতে একজন দাঁড়িয়ে আছে মানুষ হয়ে। কে তুমি? বিহারী জিজ্ঞাসা করছে কে তুমি? আমি তোর বন্ধু কৃষ্ণ। না না, তুই আমার বন্ধু কৃষ্ণ কেন? তুই তো ভগবান। ওরে পাগল, যে আমায় যেমন ভাবে ডাকে আমি তার কাছে তেমন ভাবে ধরা দিই। কেউ যদি বলে বন্ধু হয়ে যাই বন্ধু, কেউ যদি বলে পুত্র হয়ে যাই পুত্র, কেউ যদি বলে পতি হয়ে যাই পতি, কেউ যদি বলে চরণের দাস হয়ে যাই চরণের দাস, কেউ যদি বলে ঘরের দারোয়ান হয়ে যাই আমি তার ঘরে দারোয়ান। আমি হয়ে যাই তার ঘরে দারোয়ান। না না, আমি মানি না, তুই ভগবান, তুই আমার বন্ধু নয়। ওরে বোকা, কেন ভুল করছিস তুই? কেউ যদি মনে করে আমি কাঠ খড় পাথর পিতল মাটি, তার কাছে তেমন ভাব নিয়ে যায়, যে যেমন ভাবে ডাকে আমি তার কাছে তেমন। অপরাধ নেবেন না মা, চরণ ধরে নিবেদন। যারা গৌর গোবিন্দ সেবা করেন, গোপাল সেবা করেন, কোনদিন কাঠ খড় মাটি পাথর পিতল ভাববেন না। যে যেমন ভাববে আজীবন বিগ্রহ তার কাছে তেমন। কেউ যদি বলে ও কথা বলতে পারে তার সঙ্গে কথা বলে, কেউ যদি বলে ও দেখতে পাই তার সঙ্গে কথা বলে দেখি, কেউ যদি বলে কানে শুনতে পাই, ওই ভক্তের আকুলে আর্তনাদ ভগবানের কানে পৌঁছে যায়। ডাকার মতো ডাকতে হবে, তবে তো ভগবান ডাকটা শুনতে পাবে। বিহারী, কেন ভুল করছিস? যে তোকে বলেছিল বিপদ ভঞ্জন মধুসূদন। বাবা ঠাকুর মনে পড়ছে কখন বলেছিল? সেই যখন অচৈতন্য হয়ে গেছিল না বৃন্দাবনে এসে, আর এসে বলেছিল আমি তোর বন্ধু বিপদ ভঞ্জন, সে হলাম আমি তোর কৃষ্ণ। যে তোকে বৃন্দাবনে গোষ্ঠ লীলা দেখালো, সেই হলাম আমি কৃষ্ণ। একাদশীর দিন গোপালের রূপ ধরে যে তোকে খাবার খাওয়ালো, সেই হলাম আমি কৃষ্ণ। আজ যে দাঁড়াই আছে সে হলো আমি তোর কৃষ্ণ। নিতাই গৌর হরি বল। আমি তোর কৃষ্ণ, সে হলাম আমি তোর কৃষ্ণ। বিহারীলাল ছুটে গিয়ে কৃষ্ণের বক্ষে ঝাঁপ দিয়ে পড়লেন। বিহারী,
এবার বুঝেছিস তো তুই বন্ধু রূপে চেয়েছিস আমি বন্ধু। ও কৃষ্ণ আমি এত বোকা ছিলাম বলে না, তুই বোকা নস, তুই হলি পৃথিবীতে সবথেকে চালাক। কারণ আমি যে ভগবান লীলা শেষ করে দিয়েছিলাম 125 বছর 22 জরাব্যাধির তীরে আমি দেহত্যাগ করে দিয়েছিলাম শুধুমাত্র তোর সরলতার জোরে, তোর ভক্তির জোরে, তোর ভালোবাসার জোরে। আবার আমাকে বৃন্দাবনে নতুন করে লীলা করিলাম। নিতাই গৌর হরি বল হরি বল। বিহারী আমি আজকে এসেছি তোকে দেখা দেব বলে। বন্ধু আচ্ছা বাইরে বুড়ো বুড়ি দুটোকে বলে, বুড়ো বুড়ি নয় ওটা হলো শিব আর দুর্গা। বাবা যত যত লীলা করেছে ভগবান, ওই বেটাকে না রাখলে লীলা হবে না। শিব দুর্গা কিরকম আপনারা জানেন না বোধহয়। যে কোনো পূজাতে দেবী ঘট বসানো হয় ওইটা তো মা দুর্গা, আর দেবী ঘটের উপরে দেখবেন একটা ডাব থাকে ওইটা তো বাবা ভোলানাথ। ওদের দুজনকে সামনে না বসালে কোনোদিন আজকের ভগবানের পূজা অর্চনা হবে না। এইবার 8 জন মেয়ে হলো অষ্টসখী, শেষে যে এসেছিল সে হলো বাবা সে হলো আমার শ্রীমতী রাধা ঠাকুরানী। এইবার বিহারী বলছে কি রে ওদেরকে এনে কি করিস রে? মানে প্রত্যেকদিন এখানে যুগল নৃত্য হয়। ও নৃত্য, আচ্ছা কৃষ্ণ এতদিন কাজ করলাম মাইনে দিবি না? হরি বল। কি গো মাইরা মাইনেটা না দিলে হয়? মা দুঃখ মোচন হবে কি করে মাইনে দে? বল কি মাইনে চাস? দুটো মাইনে দিতে হবে, একটা গরু চড়ানোর মাইনে আর একটা মন্দিরের দারোয়ানের মাইনে। বেশ বল কি চাস? ওরে কানাই রে ওই বর্ধমান কাটোয়া কাঞ্চন নগরে আমার জনম দুঃখী মা, জনম দুঃখী মা বসে বসে কাঁদে কানাই রে। কৃপা করে যদি আমাকে কিছু দিতে হয়, যেদিন আমার মার নিদানের সময় হবে, 4 জনা বাঁশের দোলাই যেদিন লইয়ে যাবে আমার মায়ের ভব নদী পার করে দিবি। ওরে আর তো কিছু চাহি না রে। আস্তে তাহলে প্রথমে চাইলো কি আমার মাকে কৃপা কর, আর দারোয়ান হয়েছিল এর মাইনেটা কি? যার জন্য তোরে দেখা পেলাম। আমা বলো তো কার জন্য দেখা পেল? গুরুদেব দেহ শুদ্ধ করলো আর গুরুদেবের কথাটা যেই না জানিয়ে দিল। এইবার বলল বিহারী তুই চোখ বন্ধ করে দেখ, আমাকে নয়ন ভরে দেখতে পাবি। মায়েরা লীলা শুনে কি জানলাম? ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিও বা কিবা হয়। শ্যামের বামে শ্যামের বামে শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো। ললিতা ভিসা খায়া দে পদ্মের পাতায় পাতায় দিচ্ছে করতালি, কেন দাসে মাগে রাঙা। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। নিতাই গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল। ভক্তি আর ভগবানের মিলন হইল। সবাই মিলে হরি হরি